This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা নিয়ে কিন্তু বড় আপডেট চলে আসছে। কারণ আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম পরিষ্কার করে যে 65 লক্ষ ভোটার লিস্ট থেকে নাম কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে। আর সুপ্রিম কোর্টের আমরা এর আগের যে আপডেট সেই অনুযায়ী দেখেছিলাম যে কোনো রকম কিন্তু তাদের যে রিজন যে কেন বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু বলা হবে না, বা কারণ কি সেটা কিন্তু দেখাবে না, বা এই যে 65 লক্ষ নাম বাদ রয়েছে তাদের যে একটা বাতিল তালিকা বা তাদের নামগুলো একটা তালিকার মাধ্যমে দেখানো সেটাও কিন্তু পাবলিশ করবে না। কিন্তু আজকের আপডেটে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এই যে নাম বাদ গেছে 65 লক্ষ বিহারের ক্ষেত্রে, সেটার কিন্তু একটা তালিকা প্রকাশ করতে হবে এবং অবশ্যই জানাতে হবে যে কি কারণে কিন্তু তাদের যে নাম সেই ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। এবং এই যে অনেকগুলো ভেরিফিকেশন যেমন রয়েছে করতে হবে, যেমন 7,20,00,000 রয়েছে ভোটার, তার মধ্যে 6,20,00,000 ঠিকঠাক মানে আগের লিস্টে নাম রয়েছে 2003 সালের, এবং বাকি যে 1 লক্ষ রয়েছে 1 কোটি রয়েছে তাদের কিন্তু কোনো রকম ইসে নেই, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, লিস্টে নাম নেই। তো সেক্ষেত্রেও কিন্তু এই আধার কার্ডকে বৈধ নথি হিসাবে কিন্তু ধরার জন্য ক্লেম করা হয়েছে। আগামীকাল আমরা আরও শিওর হয়ে যাব যে এই আধার কার্ড কিন্তু আপনারা এসআইআরে ব্যবহার করতে পারবেন কিনা। যদি আধার কার্ড এসআইআরে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষের আর কোনো রকম কিন্তু প্রবলেম হবে না, কারণ আধার কার্ড কিন্তু সকলের কাছেই রয়েছে। তো আপনারা দেখলেন যে বিহারের ক্ষেত্রে কিন্তু আগেই যে কাজগুলো করা হয়েছে যে কোনো রকম লিস্ট দেওয়া হবে না, যে কাদের নাম বাতিল গেল, কেন বাতিল গেল সেটাও বলা হবে না। কিন্তু বর্তমান আজকে সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু বলা হয়েছে যে একটা কিন্তু লিস্ট প্রকাশ করতে হবে কবের মধ্যে, 22 তারিখের মধ্যে, আগস্টের 22 তারিখের মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে এবং জানাতে হবে কি কারণে তাদের বাদ গেছে। এবার দেখুন এই যে আধার কার্ড তারা কিন্তু ব্যবহার করতে পারবে কারা, যাদের বৈধ ভোটার কিন্তু নাম বাদ গেছে। কিভাবে? ধরুন আপনি জীবিত ব্যক্তি কিন্তু আপনাকে মৃত দেখিয়ে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি গিয়ে হাজির হয়েছেন যে আপনি বেঁচে আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকরী। বা আপনার যদি ভোটার কার্ড বৈধ হয় তাহলে আপনার আধার কার্ডও বৈধ, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড কিন্তু নথি হিসাবে নেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার। এবার যাদের বৈধ ভোটার কার্ড নয় তারা শুধুমাত্র আধার দিয়ে ভেরিফাই করতে পারবে কি না এটা কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবারের আপডেটে আপনারা জানতে পারবেন, কেননা আবার কিন্তু এটা নিয়ে শুনানি হবে এবং সেটার কি ফাইনাল আপডেট আসে আমি আপনাদের জানাবো। তো আপাতত আপনারা এটুকু জানে রাখুন যে আপনাদের নাম যে বাদ যাবে ভোটার লিস্ট থেকে সেটার কিন্তু একটা ভ্যালিড রিজন থাকবে, আর সেই যে বাতিল হয়ে যাওয়া নামের লিস্ট সেটাও কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আপনারা ডাউনলোড করেছেন 2002 সালের ভোটার লিস্ট প্রত্যেকটা বুথ অনুযায়ী, সেই বুথ ভিত্তিক কিন্তু এই যে বাতিল হয়ে যাওয়া নামের লিস্ট সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই একটা ছোট আপডেট ছিল আপনাদের দেওয়ার। অবশ্যই আপনারা এসআই নিয়ে কোনো রকম প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। অনেকেই সিএ নিয়ে মেসেজ করেন, আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন হয়ে সেখানে কিন্তু আপনাদের যাবতীয় যে মানে কোশ্চেন রয়েছে সেগুলো করতে পারেন, সেগুলো সলিউশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া যারা দ্রুত রিপ্লাই চান তারা কিন্তু এবং গুগলে সার্চ করে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু একটা ইমেল আইডি পাবেন কন্ট্যাক্ট আস পেজে, সেই কন্ট্যাক্ট আস পেজে গিয়ে ইমেল আইডিটা কপি করে সেখানে মেল করবেন। আশা করি আপনারা 10 মিনিটের মধ্যেই কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। তো আপাতত এসআই নিয়ে এটুকু আপডেট রয়েছে। পরবর্তীতে আমরা আরও দেখবো এসআই ফর্ম কীভাবে সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু একবারেই আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। আর পরবর্তী যে নতুন লিস্ট অর্থাৎ 2025 সালের যে নতুন করে ভোটার লিস্ট সেটাতে কিন্তু আপনার নাম চলে আসবে, আর কোনো রকম আপনাদের কিন্তু নাম বাতিল হওয়ার চান্সেস থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। ধন্যবাদ।